আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কাঁঠালি বীজ চিংড়ি মাছ দিয়ে ভর্তা। আমি কিন্তু এর আগে কাঁঠালি বীজের অনেক রকম ভর্তা খেয়েছি বন্ধুরা, আজকের মতো মজাদার ভর্তা কিন্তু আমি এর আগে খাইনি। কাঁঠালি বীজটা আজকে এতটা লোভনীয় হয়েছে ভর্তাটা, আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি বন্ধুরা, তোমরা একটি বার হলেও বানিয়ে খেও, তারপরে আমাকে একটা কমেন্টে জানিয়ে যেও। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা আমার কন্টিনিউ করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ অবধি থাকা তোমাদের কাছে একটা অনুরোধ রাখলাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আর একটি কমেন্ট রেখে যাবে, সেই কমেন্ট ধরে আমিও তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি কিন্তু দ্বিতীয় দিন একটা ভিডিও করার অনেকটা আনন্দ পাই, তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে কাঁঠালের বীজ, আর নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ। এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেগুলোই আজকে ব্যবহার করছি। অবশ্যই আমার চ্যানেলে কাঁঠালের বীজের সংরক্ষণেরও ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এইটা কিন্তু দেশি চিংড়ি মাছ, এই ছোট ছোট চিংড়ি মাছের কিন্তু টেস্টটা অনেকটাই আলাদা, এই চিংড়ি মাছের কিন্তু স্বাদই আলাদা। এখানে চিংড়ি মাছটা আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো করে বেছে ধুয়ে নেব, কারণ এখন যদি তোমাদের সামনে সব একসাথে শেয়ার করতে যাই ভিডিওটা হয়ে যাবে অনেক বড়। আর বন্ধুরা তোমরা স্কিপ করে দেবে, আর স্কিপ করলে এই মজাদার ভর্তার শেষ অবধি না দেখলে কিছুই বুঝতে পারবে না। দেখো এখানে আমি একটুখানি সেদ্ধ করতে দিলাম কাঁঠালি বীজ, যেহেতু শক্ত কাঁঠালি বীজটা কিন্তু এখন শুধু সেদ্ধ না করে ভাজলে সেরকম কিন্তু ভালো মতো সেদ্ধ হবে না, তাই একটু আমি সেদ্ধ করে নিচ্ছি। আর সেদ্ধ করার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কতটা কষ বেরিয়েছে, এই কষটাও কিন্তু বেরিয়ে যায়, তারপরে কিন্তু কাঁঠালি বীজটা খেতে অনেকটা ভালো লাগে। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছটা খুব ভালো মতো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাঠগুলো কিন্তু আমি একটা ছাঁকনার সাহায্যে জলটা ছেঁকে নিয়েছি, আর ভালোভাবে ঠান্ডা জল দিয়েও 3-4 বার ধুয়ে নিয়েছি। এতে কিন্তু অনেক কষ থাকে, কষটা কিন্তু বেরিয়ে গেলে বীজটা খেতে বেশি টেস্টি লাগে। বসিয়ে দিলাম একটা কড়াইটা একটু গরম করতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলেই কিন্তু ভর্তা খেতে মজা লাগে। দেখো এখানে চিংড়ি মাছটা এখন নুন হলুদ মাখিয়ে নেব। আর যে কোনো ভর্তায় কিন্তু এরকম দেশি চিংড়ি, ছোট চিংড়িগুলোই বেশি টেস্ট লাগে। দুপুরের গরম ধোয়া ওটা ভাতে যদি এরকম একটা ভর্তা থাকে, মাছ মাংস তোমরা খাওয়া কিন্তু ভুলেই যাবে। তবে এখানে চিংড়ি মাছটা দেওয়ার পর যেন ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। সামান্য পরিমাণে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বেশি চিংড়ি মাছও এখানে প্রয়োজন নেই। চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, এইভাবেই কিন্তু ভেজে এখন একটা বাটিতে আমি চিংড়ি মাছটা তুলে রাখবো। আমার ভিডিওর মাঝে বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি কিন্তু আমার চ্যানেলে ভর্তার ভিডিও আপলোড করেছি, তোমাদের যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই একটি বার হলেও ভিডিওগুলো দেখে নেবে। এখানে দেখো দুটো শুকনো লঙ্কা, তবে আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা অনেক পরিমাণে কম খাই, তোমরা এখানে অনেকগুলো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি। এখানে দিয়ে দিলাম রসুনগুলো সব কিছু কিন্তু আমি হালকা করে ভেজে নেব। এখানে বেশি কিছু মচমচে কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। তুলে নিলাম রসুন, এবার দিয়ে দিলাম পেঁয়াজটাও কিন্তু আমি বেরেস্তার মতো অতটা লাল করব না, হালকা করে ভেজে নেব। আজকে ভর্তাটা কিন্তু আমি আজকে শিলপাটাতেই বানাবো, আজকে কিন্তু হাতে বানাবো না, কারণ চিংড়ি মাছ কিন্তু বেটে নিলে কিন্তু বেশি টেস্ট লাগে, গোটা চিংড়ি মাছ কিন্তু অতটা টেস্ট লাগবে না। তার জন্য কিন্তু আজকে আমি শিলবাটাতে বেটে নেব। তোমরা যে কোনো ভর্তা শিলবাটা, বাড়িতে কোনো বাটনা থাকলে বাটনার সাহায্যে বেটে নেবে। এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করবে না, যে কোনো ভর্তা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে তার টেস্টটা নষ্ট করে দেয়। আমার তো মনে হয় যে কোনো ভর্তা শিলবাটা বা বাটাতে ভাজলেই কিন্তু বেশি টেস্টি হয়। এর আগে তোমাদের সাথে হাতে আমি মাখিয়ে ভর্তা শেয়ার করেছি, আজকে কিন্তু আমি এটা শিলবাটাতে বাটবো। দেখো আমার সমস্ত উপকরণ কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোতে সামান্য একটু লবণ দেব, লবণ দিয়ে কিন্তু এটা ভেজে নেব। এটা কিন্তু লবণ দিয়ে বারবার করে নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে পোড়া না লেগে যায়। কাঁঠালের বীজটা যেহেতু একদম শুকনো, এতে তো কোনো জল অ্যাড করা যাবে না। দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে কিন্তু কাঁঠালের বীজটা আমার ভাজাও হয়েছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আর কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, বেশিক্ষণ কিন্তু এটা ভাজবো না, বেশি ভাজলে কিন্তু এটা টেস্টটা নষ্ট করে দেবে। তার জন্য হালকা সমস্ত উপকরণই আমি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন লঙ্কা সবই কিন্তু
কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, তার জন্য কাঁঠালের বীজটাও কিন্তু এখানে হালকা করে ভেজে নেব। দেখো এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে কাঁঠালের বীজগুলো, আর কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা। এখন সমস্ত উপকরণ কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু ভর্তাটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, তবে ভর্তা বানানোর পর কিন্তু খেতে তার থেকে দ্বিগুণ লোভনীয় হয়েছিল। এখানে দেখো আমি কিন্তু তিল ব্যাটাতে আজকে সমস্ত উপকরণ বেটে নেব। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি, সবগুলো খুব ভালোভাবে এখানে বেটে নেব। তবে এটা একদম মিহি করতে হবে না, একটু হালকা হালকা গোটা গোটা রাখবে। ভর্তার কিন্তু এরকম হালকা গোটা থাকলে সমস্ত উপকরণ খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। তাই দেখো এগুলো আগে বেটে আমি একটা জায়গাতে তুলে রেখে দেবো, তারপরে আমি কাঁঠালের বীজগুলো বেটে নেব। তারপরে কি করছি এটা দেখার জন্য ভিডিও শেষ অবধি অবশ্যই থাকতে হবে। এখান থেকে স্কিপ করে দিলে তোমরা কিন্তু ভর্তার মজাটাই পাবে না। এখন কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়নি, ভর্তার অনেক কিছু উপকরণ আছে যেগুলো আমি শেষে অ্যাড করেছি, সেগুলো যদি না দেখো তোমাদের ভর্তার মজাটাই তোমরা পাবে না। এবার দেখতেই পাচ্ছ কাঁঠালের বীজগুলো কিন্তু আমি এইভাবে বেটে নিচ্ছি, তবে কিন্তু আমি কোনো কিছু একদম মিহি করিনি। তবে কিন্তু যেহেতু ভাজাটা সেদ্ধটা খুব ভালো হয়েছিল, তাই এখানে কিন্তু অনেকটাই মিহি হয়ে যাচ্ছে। এখন দেখো আমি কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দুটো উপকরণ কিন্তু বেটে আলাদাভাবে রেখে দিয়েছি। এরপরে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই ভর্তাটা বানাচ্ছি। এখন এখানে দেখো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, এবার নিয়েছি চিংড়ি মাছ আর রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত বাটা আমি একসাথে নিয়ে এইভাবে হাতের সাহায্যে একদম মিশ্রণ করে নিচ্ছি। তবে বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে যদি তোমরা মাখিয়ে নাও তবে কিন্তু ভর্তা টেস্টটা তা অনেক দ্বিগুণ লাগবে। এটা চামচের সাহায্যে মাখলে কিন্তু সেই টেস্টটা লাগবে না। আর কিছুটা ভাজা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেটাও এখন এখানে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর দেখো এটা মাখা হয়ে গেছে। এখন যেটা দরকার সব থেকে হচ্ছে ভর্তার সরিষার তেল। সরিষার তেল না দিলে ভর্তার মজা পাবে না। আর এই ভর্তাতে সামান্য আমি এখানে গন্ধরাজ লেবু অ্যাড করেছি, তোমরা বাড়িতে পাতি লেবু অ্যাড করতে পারো। এই লেবুটা দিলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভর্তাটা পরিবেশন করে নিলাম। তোমাদের কেমন লাগলো আজকে ভর্তাটা, তোমাদের একটা কমেন্টে আশায় থাকলাম যে আমার ভর্তাটা তোমাদের কাছে কেমন লেগেছে। তবে বন্ধুরা, এই লোভনীয় ভর্তাটা তোমরা কিন্তু বাড়িতে একটিবার হলেও ট্রাই করবে, বাচ্চা থেকে বড় সবার কাছে অনেকটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখানে আমি পুরো সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। ভর্তা ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, আমরা সবাই ভর্তার প্রেমিক। আর এরকম ভর্তা থাকলে আমাদের ভাত যে কখন প্লেট থেকে শেষ হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না। তোমরা তো কাঁঠালের বীজ অনেক রকমভাবে ভর্তা বানিয়ে খেয়েছো, তবে আমার মতো একটিবার ভর্তা বানানোর জন্য তোমাদের কাছে আমি অনুরোধ রাখলাম তোমরা বাড়িতে এরকম একটা ভর্তা বানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাইকে টাটা।